হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশাচ্চ শ্রীরূপং সাগ্রজাতং সগণরঘুনাথান্বিতাং সজীবং সাবধৈतं সাবিধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদাन् সগণললিতা শ্রীবিশাখানিতাং সৎস বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যনাম্নে গৌরতীশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। অথ শ্রী শ্রী চৈতন্য ভাগবত আদানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈ কপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। নমস্ত্রীকালসত্তায় জগন্নাথ সুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলোত্রায় তে নমঃ। অবতীর্ণৌ সকারুণ্যৌ পরিচ্ছিন্নৌ সদীশ্বরৌ শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ ভ্রাতরৌ ভজে। সুধী গৌরভক্তমণ্ডলী, আজিবারা এই মহতি দিনে হেত শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর উদ্যোগে নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত প্রবচনের হি আজিকা যে শ্রীমদ ভাগবতমের অন্তলীলাত চতুর্থ অধ্যায়ে গতকালই পরম ভাগবত ডক্টর মানসে খুব আলোচনা করিয়া গেলগা। তার পিছত আজি গ্রন্থসেবা আনমি করিয়া জিতবা। গ্রন্থসেবাত করতে প্রবচন করতে কোনো ভুল ত্রুটি ইয়া থাইলে বা ইয়া জারগা বৈষ্ণভাবী চরণে ভক্তিকাত করিয়া ক্ষমা প্রার্থনা করি। সুধী গৌরভক্ত মণ্ডলী, কালিকা দপ্তর মানুষও মাতিয়া গেলগা। খুব বাংলাদেশে খুব উদ্যোগ আহান আমি নিয়াসিগা। শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের বাংলাদেশ কমিটি গঠন করানি এবং ইতিমধ্যে এক গ্রুপে যারা শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের গ্রুপে যেটা আসি হাবিয়েই বার্তন পানার কথা। আগামী শনিবারে সেই মাদানীপুরের আর কি অন্যতম গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের সেই জন্মজয়ন্তী তৃতীয়ান আগামী 17ই মে তিথিয়ন শুভ তিথিয়ন খেন্তামোহন ধরিয়া আমি বাংলাদেশে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি আন গঠন করতাঙায় দিন ধর্মীয় আলোচনায়িতই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ পাতিতই আরতি করতাঙায় এবং বিভিন্ন গুণীজনের বৈষ্ণবজনের মতামত গ্রহণ করতাঙায় কমিটি গঠন করতাঙায় এবং আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসাবে আমি বাংলাদেশে বা ভারতেও যেটাই চেতারা বা তাদের সুযোগ আছে সেই বাংলাদেশের তেতইগাঁও
সেই রথীন্দ্র এইগার মণ্ডপে সেই 17 তারিখে জানার ভর্তি কাজ করি আমি বার্তন দৌড়ি প্রার্থনা থাইল হাবি ওদি বাঙ্গা এর মাঝে প্রবচন শুনবাং এবং প্রসাদের ব্যবস্থা আছে। তো শুধু গৌর ভক্তমণ্ডলী গেলগা কালিকা পরম ভাগবত সেই ডক্টর মানুষে যে প্রখ্যাত গেলগা বিশ্রাম দিল অহত্ব আজিগা আমি হানি গ্রন্থ সেবা করিয়া জিতাং আইগা সেবা কোনো ত্রুটি বিচ্যুতিয়া যদি থার আর গীতের নামও মি হাবির চরণে ভক্তিকাত করিয়া ক্ষমা প্রার্থনা চলবে। শুধু গৌর ভক্তমণ্ডলী কালিকা অন্তঃখণ্ডের 4th অধ্যায়ের 110 পেয়া কালিকা সেবা আইয়া গেলগা এর নিয়মিত সেবা আমি আজিকা 111 তৌরি যতটুকু পারাং সেবা করতাম আজিকা গাঙে চৈতন্য সেবা আন আছে বহুত জানাত পড়িছি আর কি। তো যাই যতটুকু পারাং আমি সেবা আন করে দিতাম আইগা। মনে কিছু চিন্তা পাইলেন ভক্তগণ জানিলেন অন্তর্যামী শ্রী সচিনন্দন। শুধু গৌর ভক্তমণ্ডলী সময়ত মাঝে হুসেন শাহ আমলান যবনর আজমগান তকিবলকের যুগ খান হত মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু সেই রামকেলি গাঙত মাঝে গিয়াছেগা এত মাঝে অবধৈতর গড়ে এপাগা হাজার হাজার কোটি কোটি মানুষ আর কি হত মাঝে সেই জগৎপতি ভগবান তথা শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন এবং কৃপা লাভ করানোর কাজে হাবি মানুষ জিতার আগা অতে এহেন স্বাভাবিক খান যেহাত মাঝে সর্বাকর্ষক ঠাইতই হাবিরে আকর্ষণ করতই তারপরেও কিন্তু যারা বৈষ্ণব অপরাধী পাপী তাঁরে কিন্তু পথ না টানব আর কি যেদের একটু পূর্ব প্রারব্ধ স্বীকৃতি আছে এই প্রারব্ধ স্বীকৃতি যেগরতা আছে তাঙি যেহাত মাঝে বৈষ্ণব ভক্ত থাই তারা ভাগবত এবং সেবা ওর চৈতন্য চরিতামৃতর যেহাত সেবা ওর ওহর তাঙি জিতাইগা আর কি কারণ ওহর প্রতি তাঙর প্রারব্ধ তাঙর টানাহান আছে কারণ ওনে তাঙিও জিতাইগা কিন্তু প্রারব্ধর কোনো স্বীকৃতি যে তার নেই তাঙি কিন্তু গড়ে গড়ে বার্তন দিলে গাও মাতলে গাও অনুরোধ করলে গাও তাঙি কিন্তু ওহত মাঝে গিয়া এই প্রবচন শুনানি বৈষ্ণব সঙ্গ করানি সাধু সঙ্গ করানি এর কোনো এই সুযোগ হেন তাঙি মাতিয়াও তাঙি পানো আরবা কারণ এহেন লেতাই আর কি মানে পরম প্রাপ্তি আহান এবং প্রারব্ধ পূর্ব জন্মের স্বীকৃতির ফলে মানুষ আর কি সেই ভগবানের প্রতি সেই আন্তরিক টান রতিভক্তি আহেরতা নাইলে কিন্তু ও তার নাহিব আর কি এবং যাদের যে তার বৈষ্ণব অপরাধ আছে তাঙিও কিন্তু ভগবানের হন্দে তাঙহন মানে আকর্ষণ অনুভব না করবা। তাতে এর মাঝে হুসেন শাহর সেই যৌবনের রাজত্বের সময় গৌরাঙ্গ মহাপ্রভুর জানার দর্শন করানোর কাজে কৃপা দৃষ্টি পানার কাজে আর কি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জিতার আগা এন আগেও মাতলাং আর কি এন হুদ্দা যে ওই সময় নবদ্বীপের বা রামকেলি গাঙর মানুষ নাবে এর মাঝে স্বর্গমত্ত পাতালের দৌ এরপরে যক্ষ গন্ধর্ব কিন্নর এটাও তাঙ্গে মনুষ্য রূপ ধারণ করিয়া সেই জগৎপতি ভগবান এগরে দর্শন করাত আহিতা কারণ তাঙর এই যে গোলুকি বৃন্দাবন এত উচ্চ লুকখান আর কি ওহত গিয়া তার দেখানির দর্শন করানির কোনো সুযোগ নেই। তে কলিযুগে যেহেতু এর মাঝে অবতরণ করিছে এ সুযোগে হেনে তাহা বিয়েও আর কি এই যে স্বর্গের দেবতা গন্ধর্ব অপ্সরা কিন্নরী এটা হাবিয়া আহিয়া মনুষ্য রূপ ধারণ করিয়া আহি তারা কারণও হনে পপুলেশন যদিও কমর কিন্তু এটা লক্ষ লক্ষ কোটি কোটি গ্রন্থ আকার বৃন্দাবন দাসে মাতিয়া গিয়াছে এটা এহেন কোনো মিথ্যা হান্নাবে কারণ এটা হাবি ত্রিলোকের স্বর্গমত্ত পাতালের এটা হাবি আহি তার কারণ হনেই সংখ্যা আনে সারিয়ে এটা হাবি আহিলা থাকতে ভক্ত তার মনে আশঙ্কা হান যে মুলুকপতি যবন যে আছে আর কি যবন রাজাগো বাদশাগর তা যদি এর কোনো অনিষ্ট করানির চিন্তা করলে কোনো
খারাপ আহান করানির যদি উদ্দেশ্য থার বা যদি খারাপ কিছু কাম করে রাখি তাহলে কি হানি তৈতা এ শঙ্কাহান কিন্তু ভক্ত হাবির মনে আইছিল কি হানি তৈতা তাহলে আর কি যে হুসেন সাহেব যদি সারে কোনো অঘটন যদি ঘটার ওর মাঝে সর্ব অন্তর্যামী ভগবান তার মাঝে জানিলেন অন্তর্যামী শ্রী সচিনন্দন অন্তর্যামী ভগবান তা গৌরাঙ্গ মহাপ্রভু হারপিয়া কিহান করে তা যে মানুষ অন্তরে বৈষ্ণবতার মনের ভিতরে যে এই যে চাপা উদ্বেগ আহান আছে এহেন নিরসন করানি থাকিব এহেন উদ্বেগ হন দেখিয়া গৌরাঙ্গ মহাপ্রভু কিহান মাতের ঈষৎ হাসিয়া কিছু ভাজ্য প্রকাশিয়া লাগিলা কহিতে প্রভু মায়া গুচাইয়া ওতে এহেন মুক্সি দিয়া তার অন্তর্যামী ভক্ত হাবির মনের কথা ভগবান হারপা বেরল এবং ভাজ্য প্রকাশিয়া ভাজ্য মানে আর হি যে এই যে প্র্যাকটিক্যাল আর হি ইহজাগতিক এন প্রকাশিয়া গিয়ে আমার লাগিলা কহিতে প্রভু মায়া গুচাইয়া এহেন দেতে হাব্বির আর কি মায়ার প্রভাবে যে যুগমায়ার প্রভাবে হাব্বি যে আশঙ্কাগ্রস্ত হয়েছিলা সেই চিন্তিত হয়েছিলা এন মায়ার প্রভাবন গুচাইল থাকতে তাঙরতা সেই দিব্য ভাবন আহিল সেই মায়াতীত এভাবে হেন তাঙরাং আহিয়া গৌরাঙ্গ মহাপ্রভু মুক্সি দিয়ে দিয়া মাতে তা প্রভু বলে তুমি সব ভয় পাও মনে রাজা আমা দেখিবারে নিবে কি কারণে তুমি কি দিয়া আপনে দরবার আইতা এবং রাজাগৌ বা মরে কি দিয়া দেখিয়া নিতই গাতা আর কি এন তার গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তরাম প্রশ্ন করে তা আমা চাহে হেন জন আমিও তা চাং শোভা আমা চাহে হেন কোথাও না পাং খুব রহস্য কথান তাৎপর্য কথান আর কি মরে চেতারা মানুষ আর কি মরে পানা চেতারা তা মানুষ সংখ্যায় অনেক কম এন আধ্যাত্মিক কথান ভজনের কথান মাতের তা ভক্তরে মরে পানা চেতারা মরে নেনা চেতারা এটা সংখ্যায় খুব কম অতে মরে যে পানা চেতারা চানা চেতারা মিও ওগরে পানা চৌরি চানা চৌরি কারণ ওগরে উদ্ধার করানি মোর এই জগতে অবতরণ করানির অন্যতম উদ্দেশ্য আহান আমা চাহে হেন জন আমিও তা চাং শোভা আমা চাহে হেন কোথাও না পাং কোথায় মরেছে ইতারা তা মানুষ আর কি খুব কম নাও পারাং তোমরা ইহাতে কেন ভয় পাও মনে রাজা আমা চাহি আমি যাইবই আপনে ওতাইয়া মুলুকপতি যবনরাজ মরে পানা চার দাখিছে আর কি স্বাভাবিক খান মিও আপানে উজিত গা রাজা বাই আমারে কেন বলিব চাহিতে কি শক্তি রাজার এবা ভুল উচ্চারিতে রাজার কোনো ক্ষমতা আথা রাজার কোনো শক্তি আহেতা তেইপাং মানুষ আর কোনো শক্তি আতা বা পৃথিবীর হি যে মাত্রাদার হি ভগবানের ইচ্ছা ছাড়া সে বাহার পাতা আনু নারের বুতার আর কি কোথায় এর মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু এনার হিতে ভগবত তত্ত্ব সারা পৃথিবী যে ভগবানের ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত ভগবানের ইচ্ছার দ্বারা পরিচালিত এহেন তা দেখা দেখান এহেন মাতের হান যে রাজাই মরে চার এ কথান তার ছতাহার মাঝে উচ্চারণ যে ইতই রাজাই কি হন উচ্চারণ করে পারের অর্থাৎ সর্ব অন্তর্যামী ভগবান আর কি সেই মুলুকপতি যৌবনের অন্তরেও কিন্তু ভগবান আছে গো পরমাত্মা রূপে আছে গো আর কি তা মাতুই তেগা রাজা গই গৌরাঙ্গ মহাপ্রভুরে সাক্ষাৎ করানি চারতা এহেন আকারে স্পষ্টভাবে ভক্ত হাবিরে তা বুঝাইল মাত্র তা কি শক্তি রাজার এবা ভুল উচ্চারিতে যে তোমার চৈতন্য মহাপ্রভুর লগে মোর আনিগা বা মোর দেখা করানি ইচ্ছা আনার আছে এহেন মাতানির ক্ষমতা হানু রাজা আগরতা নেই কারণ মি মাতুইলু থাকতে তা মাতের তা অর্থাৎ অন্তর্যামী রূপে ভগবানে এন মাতুইল করে মুলুকপতি যবনরাজ এহেন তা ছতাত্ম উচ্চারণ করলো তা নাইলে এর কথা আনু তা উচ্চারণ করে নোয়ারের বলিয়া ভক্ত হাবিরে আশ্বস্ত করে আমি যদি বলাই সে রাজার মুখেতে তবে সে বলিবে রাজা আমারে চাহিতে মি মাতুইলে নাই রাজাই মরে পানার কাজে মাতের তা নাই মাতে মি না মাতে রাজাও মাতে নোয়ারব
অতে আকারে ইঙ্গিতে স্পষ্ট করিয়া গৌরাঙ্গ মহাপ্রভুয়ে বুঝাইল যে হি মোরে চারে হেন মি তারে মাতুইলু অন্য হাইয়া তার কতোয়ালতায় মোরে হাইয়া মাতলাগা হানে হেন তুমি ভয় না করিও, আশঙ্কা না করিও, উদ্বেগ না করিও বলিয়া ভক্ত হাবিরে আশ্বস্ত করে। আমা দেখিবারে শক্তি কোনবা তাহার, বেদে অন্যে সিয়া দেখা না পায় আমার। যারা বেদজ্ঞ, বেদজ্ঞ তাই আস্থা বেদ হন চতুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, উপনিষদে তাহা বিপেয়া মোরে বিচারিয়া নাপি দ্বারা, অন্বেষণ করিয়া নাপি দ্বারা আর কি। আতে মোরে দেখিবার শক্তি কারকুঙ্গই তার মোরে দেখানির শক্তি আছে, তা বেদজ্ঞ মানুষ তাও তাঙ্গি বিচারিয়া নাপি দ্বারা। দেবর্ষি রাজর্ষি সিদ্ধ পুরাণ ভারতে, আমা অন্বেষয়ে কেহ নাপায় দেখিতে। এদ বেদ পুরাণ এটা যেটা হাবি আছে, অত মাঝে দেবর্ষি রাজর্ষি সিদ্ধ পুরুষ এটা মোরে বিচারা এটা হাবি সেইটার এটা আর কি আমার মোরে দেখা নাপি তারা আর কি। কারণ ভগবানরে দেখা পানা লৌকিকভাবে যেমন ভগবান রামচন্দ্ররে দেখলা, ভগবান শ্রীকৃষ্ণরে দ্বাপরে দেখলা, কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুরও দেখলা, দেখানি হনান কিন্তু ভোজনে তো দেখানি হনে আর আকাহান আর কি। চাক্ষুষ দেখিয়া রাম শাম যদুমদি দেখিয়া আর কি তাদের কোনো ভাবান্তর নেই, কিন্তু ভোজনে গিয়া যে পাগাত দেখতাই গা আহত মাঝে ওগর সেই কাঙ্ক্ষিত ফলন পাপারে ভোজন উচিত, তার ফলন পাপিত যেগো যে সারে ভোজন কর তারা ওই ফলন তাঙি পাপার। তাই ভোজন উপযুক্ত দেহগো যেগো ভোজনীয় দেহগো যেগো দর্শন করে পারতই ওগোই সেই কাঙ্ক্ষিত ফলন পাপারে। ও তাই মুংহাত মাঝে দেখলেই যে গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে, নীলাচলে, বৃন্দাবনে এবং দক্ষিণ ভারতে এটা হাবি ভ্রমণ করলো, উদ্ধার করলো, তীর্থ হাবিরে কৃপা করেইল, ভক্ত হাবিরে দর্শন দিল, কিন্তু হাবি যেগো দেখিছি ওগই তাঙ্গি কিন্তু কৃপাহান পাইতা নাবে। পূর্ব জন্মের প্রারব্ধ স্বীকৃতি যেটাই আসি, অন্তর্গ যেতার কৃষ্ণ ভক্তি আসি, তাঙিয়ে ভগবানরে পেয়া তাঙর মনে প্রেমের উদয়িল। এগোতে যে মহাপুরুষ গো বা সন্ন্যাসী গো বা এসারে ভাবান যেগই ভগবান নিকট তারা তাদের জন্য কোনো কথাই নেই। এ মানুষ তাই সেই কৃপাহান পাপারি তা কিন্তু সাধারণ মানুষে ওই সময়ও নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু নিন্দুকর অভাব নেইছিলা। এটা সব সময় আসিলা থাইতাই পরদেও থাইতাই আর সমাজে এটা থাইতাইও অবধারিত হান। আর এ পাগা যে যেটাই বিরোধিতা করতারা শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গের বিরোধিতা করতারা, বিশেষ করিয়া ভারতে এই গৌরাঙ্গ মহাপ্রভুরে না করতারা এসারে খবর আমি পারাং, কিন্তু সৌভাগ্যের কথা এবং গৌরাঙ্গ মহাপ্রভুর পার্শ্বদের কৃপাহান বাংলাদেশে অন্তত বিষ্ণুপ্রিয়া মণিপুরীর ভিতরে গৌরাঙ্গ মহাপ্রভুরে নাকর তারা এসারে আমার চোখে খুব একটা এমনি ধর্ম নাকর তারা, বিশ্বাস নাকর তারা, নাস্তিক ওটার কথাতে বাদ দিলাম, কিন্তু অন্য সম্প্রদায় গিয়া অন্য মত অবলম্বন করতারা এসারে মানে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে বাংলাদেশে নেই। বাংলাদেশের হেন পুণ্যভূমিয়ান এর মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম, এহেতু আগেও মাতিছিল আর কি। গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম দাগা দক্ষিণে সেই পুণ্যভূমি শ্রীহট্টত এবং তার ভূমিস্থল তার নবদ্বীপে। ঠিক ওসারে সিলেটের তথা পাগা সুনামগঞ্জের তাহেরপুরে অদ্বৈত প্রভু এবং বিয়ানীবাজারের সে শ্রীনিবাস আচার্য, তারপরে সিলেটের আর এক মাঝে মুরারি গুপ্ত, এরপরে বাহুবলের হবিগঞ্জের সচিমাতার সে জয়পুর গ্রাম, এসারের চিটাগাঙ্গের পুণ্ডরিক বিদ্যানিধি, এরপরে প্রেমতলী নরোত্তম ঠাকুরের যে ভোজনীয় স্থান প্রেমতলী রাজশাহীতে, এসারে বৈষ্ণবদের গৌরাঙ্গ মহাপ্রভুর পার্শ্বদের কৃপা ধন্য বাংলাদেশের এতদ অঞ্চলের কি তে কারণেও নেই, তাঙ্গর কৃপার কারণেও বা পূর্ব কর্ম স্বীকৃতির কারণেও আর কি বাংলাদেশের গৌরাঙ্গ মহাপ্রভুর বিদ্বেষী
খুব একটা নেই। আর বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজেতে এতের সংখ্যান আর কি নাও দেখরাং আর কি খুবই কম। এহেন আমার সৌভাগ্যহান ওতে কারণও নেই। এর মাঝে মাঝে তা যে ভগবানরে যেটা অন্বেষণ করতারা দেবর্ষি রাজর্ষি সিদ্ধি পুরাণ ভাগবত এটা গিয়া বিচারিয়াও যেটা নাপিতারা না দেখতারা আর কি। নাপিতারা মানে ওই মানে ভোজনীয়ভাবে নাপানির অনেকে চাক্ষুষিক নাও পেতারা, কিন্তু চাক্ষুষিক দেখলেই ভোজনীয় বিগ্রহ হিসাবে না দেখলে কিন্তু তাঙি মুহাত দেখিয়াও তাঙর কোনো তাঙি উপকৃত নাইবা। সংকীর্তন আরম্ভে মহার অবতার উদ্ধার করিমু সর্ব পতিত সংসার। এহেতুতের নামও মাতে তা সংকীর্তন করানির কাজে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর অবতার গ্রহণ করিছে। ভাবকান্তি বিলাস এন মুখ আনিল সংকীর্তন প্রচার করানি এহেন আহান তার অন্যতম কারণ আহান। কারণ কলিযুগের কলিহত জীবেতা এটার আয়ু কম, বুদ্ধি কম এবং তাঙ্গি সহজেই তাঙ্গি বিপদগামী ইতারা আর কি। এতারেতে সাধন ভোজনের অত্যন্ত সহজ পদ্ধতি আন এটার আর কি হরি সংকীর্তন। যে গৌরাঙ্গ মহাপ্রভুর কলি সন্তরণ উপনিষদ তৈরি চৈতন্য চরিতামৃতের মাতিয়ে আর কি যে হরের নাম ঐব কেবলম, হরের নাম ঐব কেবলম, হরের নাম ঐব কেবলম, কলৌ নাস্তেইব 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 গতিলন্যথা। এ কলিযুগে আর কি হরির নাম কীর্তন ছাড়া কোনো গতি নেই, কোনো গতি নেই, কোনো গতি নেই। এন গৌরাঙ্গ মহাপ্রভুয়ে আগেই কলি সন্তরণ উপনিষদে মাতিয়ে গেছে গা। অহন তা প্র্যাকটিক্যালি ব্যবহারিকভাবে কলিযুগে আহিয়া তার প্রবর্তন করলগা। এই সংকীর্তন প্রবর্তন করানির তার অন্যতম কামাহান আর কি। কারণ এই হরির নামের মাধ্যমে খুব সহজভাবে হরি সংকীর্তনের মাধ্যমে মানুষ আগরাং আর কি প্রেম ভক্তি জাগ্রত হইতে পারে। কারণ যে পৃথিবীর মানুষ তাহাবি এটা জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, সেই দুষে মায়া তার গলায় বান্ধিল। দুসাহানি লেতে দুসর শাস্তি হান আছে। তে আমি ভগবতমুখী নাইছি কারণ হানিহান যে আমি যে স্বরূপ আমার নিজের স্বরূপ হান আমি হান না পিয়া। গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে মাতিয়া গিয়াছে এটা জীব নিত্য কৃষ্ণ দাস। জীব এটা নিত্য কৃষ্ণ দাস। এপাগা হুদাইছি বা পরে ইতাই এহেন নাবে আর কি সে যুগ যুগ ধরিয়া তেইপাং মানুষ যতদিন পৃথিবীতে আহিতাই এটা হাব্বি জীব নিত্য কৃষ্ণ দাস। এটা তাঙর স্বভাব খানুইল তাই নিত্য কৃষ্ণ দাস। সেই নিত্য কৃষ্ণ দাস এহেন পাহুরিয়া এটা জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি সেই কারণে মায়া তার গলায় বান্ধিল। মায়া মানে কি আন হোয়াট ইজ নট। আমি মাতারা মায়া আনিমে ভাবি মাতারা মায়ার সংসার মায়ার সংসার। একচুয়ালি মায়া মিন্স হোয়াট ইজ নট। নাব্বে হনরে আউপাহান বলিয়া নিকরানি অহনই মায়াহান। অর্থাৎ আমি আমার দেহ গো আমার যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এটা আমার তা মোরতা, এই যে মোরতা আমার তা এভাবেন যে আহিল আর কি এহেনই মায়াহান। কারণ এহেন আমি দেখরাং যে পাগা আহিলাং আহিতাও একাকি জিতাং আইগাতাও একাকি। এহেন নিশ্চিত খান আহিতেও কীর্তান আনিছি জিতেগাও কীর্তান আনিয়া জিতাং আইগাতা। তো জিতাং আইগাত কিন্তু নিয়া জিতাং আইহান দেখিহান এই যে কর্মফল, এই কর্মফল হন পরবর্তী যুগে প্রারব্ধ ফল হিসাবে পরবর্তী যুগত আমি গিয়া পেতাং আইগাতা। এহেত আমার কর্ম তার প্রারব্ধ কর্মর কারণে আমি আমার জন্ম হেন জন্মর আমার নিজের হাতে নেই। কারণ হেন প্রারব্ধ কর্মের ফলে আমি এহেত মাঝে বাংলাদেশে আমি জন্মগ্রহণ করিছোঁ এবং ডক্টর মানুষে সে প্রতাপগড়ে জন্মগ্রহণ করিছে। ঠিক ওসারে আর কি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন লয়াত মানুষ তা জন্মগ্রহণ করেছে প্রারব্ধ ফলের কারণে। আর যত কিঞ্চিত এই যে সাধুসঙ্গ বা শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ লাভ করানির যে যোগ্যতা আনে হেনু কিন্তু প্রারব্ধ এহেনে আর কি জেগৌ জেগৌ এই সঙ্গত মাঝে আহেনো আরবা আর প্রবচন শুনেনো আরবা শুনানি হেন কিন্তু স্বীকৃতি আন। পূর্বজন্মের স্বীকৃতি নাইলে গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত তারপরে শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ অথবা শ্রীমদ ভাগবতম অথবা শ্রীমদ ভগবদ গীতা
এই যে প্রবচন শুনানি সাধুসঙ্গের মাধ্যমে এটা শুনানি এহেন কিন্তু তাদের স্বীকৃতি নাইলে পূর্বজন্ম স্বীকৃতি নাইলে এটা সম্ভব না হইব আর কি। আর এটা যদিও স্বীকৃতি এপাগা অনেকেই আর কি সেইটারা যে এটা ওদিন মোর গুরুদেবে প্রবচন আহান দিল হান আর কি খুব তাৎপর্যপূর্ণ হান আর কি। বেদ শাস্ত্র পুরাণ এটার মাঝে লেখিতা যে যে বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দর বাস। ওর মাঝে সেদিন আমি দেখলাম তাও এর মাঝে যে তার আর কি তাতে এই যে আগের যে তৃতীয় অধ্যায়ও আমি দেখলাম তার কি যে দেবানন্দ আর কি তার দেবানন্দর যে তা ভাগবত পাঠ করলো কিন্তু তারা কিন্তু সেই ফিলিং ওহন নেইছিল কৃষ্ণপ্রেম ওহন নেইছিল কিন্তু সৎসঙ্গর কারণে তারা এই অনুভূতি নাহিল গৌরাঙ্গ মহাপ্রভু তারে রিকগনিশন দিল কারণ সৎসঙ্গের কারণে। তো ঠিক সারে যে পূর্বকর্মর স্বীকৃতি যদি নার আর আমারাং যদি সেই MA BA পাস করিয়া আমারাং যদি যে ইগো ভাবে নাহের যে MA BA যেহেতু পাস করেছি ডাঙর শিক্ষিত ডাঙর অফিসার গো হাব্বিল এরিক পাকরিছে গো তে পাকরানির উপরে এসি যে কোনো যদি শিক্ষিত উচ্চশিক্ষিত মানুষ হয় যদি মনে করে মি বৈষ্ণব অনাং কারণ বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দের বাস বৈষ্ণবিলে মানুষ তার সম্মান করতারা এবং গোবিন্দও আগরে কৃপা করে এন যদি খাল করতারা তাইলে ওগরতা কি হান যেহত মাঝে মোর গুরুদেবে রেখি আমাদের তা আর কি বৈষ্ণব হইবার মনে ছিল সাধ প্রভুর তৃণাদপি সুনিচেন শ্লোকে পরি গেল বাদ। অর্থাৎ তৃণাদপি সুনিচেন তরুরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি এন গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষাস্তকমের অন্যতম শিক্ষা হান আর কি। তো ইতে গেলে তৃণাদপি সুনিচেন বৈষ্ণব আগর হাবিত্য ডাঙর গুণা আনিল তাই নিজেরে হাবিত্য অধপতিত মনে করানি তৃণ মানে দুর্বাঘাসা হাতরি নিজরে মানে নিচু মনে করানি অতে এপাগার MA BA পাস করিয়া এবার যেটা শিক্ষিত বৈষ্ণব মালয়া বৈষ্ণব চাইছি তাংরাং কিন্তু এই যে অহংভাব অহংকার আর কি যেহাত অহংকার থার ভগবান হত না থার যেহাত অহংকার থার অহত মাঝে ভক্তি না থাওর যেহাত অহংকার থার তখন কৃষ্ণ প্রেম না থাওর কারণ হনে মাত্রাটা আর কি যে বৈষ্ণব হইবার মনে ছিল সাধ প্রভুর তৃণাদপি সুনিচেন শ্লোকে পরি গেল বাদ অতে নিজেরেতে তৃণাদপি সুনিচেন হেন নিকরে নোয়ারতই নাই বিদ্যায় ধনে তারপরে অহংকারে যোগ আসে ও তখন নাও পারতই বৈষ্ণব ইয়া নোয়ারতই কারণ হনে এন মাতে তা বৈষ্ণবগতে অনা মনাছিলু কিন্তু শ্লোকেন গৌরাঙ্গ মহাপুরুষ শ্লোকেন শুনিয়াতে বাধা পড়ব বলগা আর কি। অতে ঠিক সারে গৌরাঙ্গ মহাপ্রভুর কলিযুগের যে মানুষ তারে কারণ তাদের অল্প বুদ্ধি অল্প আয়ু এটারে সহজেই তাঁরে কিসারে উদ্ধার করানি করতে গেলে এই হরি সংকীর্তনের মাধ্যমেই মানুষ তারাং আর কি কৃষ্ণ প্রেম জাগরিত করতই কৃষ্ণ প্রেম মানুরাং আর কি আহিতই কৃষ্ণ প্রেম আহিলে অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে ভক্তি মার্গ ওদে আহিতই ভক্তি মার্গ ওদে আহিলে সাধুসঙ্গ করানির তার খোরাং আহান তারাং আহিতই সাধুসঙ্গ করলে এপাগা ভোজনীয় বিষয়তা তাহার পিতই। আমি যে নরোত্তম ঠাকুরের পরিবার আমার ভোজনীয় পরম্পরা নেহেন আমার পরম্পরা ক্রম অনুযায়ী আমি আমার ভোজন আমি করতাং আইতা কারণ পরম্পরা ক্রম হেন নষ্ট হইলে আর কি এই ভোজন সিদ্ধ নাইব হেন গৌরাঙ্গ মহাপ্রভু এই মাতিয়ে গেছে গা এন আর কি যে চারিয়ান সম্প্রদায় আছে রামানুজাচার্য মাধবাচার্য নিম্বাকাচার্য বিষ্ণু স্বামী এই চারি সম্প্রদায় পরম্পরা ইলইয়া যেগই ভোজন সাধন করতায় তাঙিয়েই কিন্তু ভগবানের সে কাঙ্ক্ষিত ধামন পা পারতায়। আচ্ছা এ সাধারণ প্রশ্ন হান যে এত মানুষ তাই আর কি যে 1% নাই বা লেস দেন 1% কিন্তু ভোজন সাধনের দিকে নেই কারণ হান দিয়ে কি হান কারণ হান হেন আর কি যে পূর্ব কোনো স্বীকৃতি হতে নেই নাই আর আরাগা হানিল তাই যে
এটা হাবি সুযোগ সুবিধা দেখানির পরও তার মনে যদি কোনো ভাবের উদ্রেক না আর কি যেন থকিছে হান আর কি কারণ আহিসি মানুষ তা আর কি আহি তারা জিতে গাঁৱৰ মাতে না আর কি পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী যথরে শয়নং আর কি এই যে জন্ম মৃত্যুর যে চক্র আর কি যে মানুষ গই এই চক্রগত মাঝে কারণ এর মাঝে যে কৃষ্ণ ভুলি যেই জীব যে কৃষ্ণরে যে নিত্যদাস ভুলিয়া যে আছে গো তার এর মাঝে কোনো ক্রমেই মানুষ ওরে আর কি তা সুখ শান্তি পানোয়ারের যে একমাত্র যে গই স্বরূপ অবগত ইয়া জীব নিত্য কৃষ্ণ দাস তার যে স্বরূপ এহেন উপলব্ধি করানি লাগতই নিজের যে স্বরূপ এহেন যোগ উপলব্ধি করে পারলো ওগো কিন্তু এই জন্ম মৃত্যুর চক্রগত নুকুলানির হত্যা করতে আর কি আর নিজের স্বরূপখান যোগ হান না পাশে ওগো রাম শাম যদু মধুর সারে আহিতই জিতই গা এহেন্দে করতই কি তা করতই তার সাধন ভোজনেরও দরকার নেই তারও দরকার নেই আর কি হাতে পূর্ব প্রারব্ধ কর্মের কারণে আইসে এহে যেটা সঞ্চয় করলো এটা আবার প্রারব্ধ হিসাবে হেরো মাপগ তাপেই দুইগা ওটা যদি কোনো স্বীকৃতি আন যদি করে থার আর কি কোনো কারণে বৈষ্ণব সঙ্গ আর করিয়া যদি হরি সংকীর্তন আন করে পারে বা হরিনাম সর করে পারে অথবা দান দক্ষিণা বৈষ্ণবরে যদি করে থাইলে তার মাতুমুলিয়া হইতো তেইপাম আপং জুনিয়া হান পেই দুইগা নাইলে অধস্তন যে তেইপাম আপু জুনি না পিয়া অন্যান্য 84 লক্ষ জুনিত ভ্রমণ করতে গা করিয়াও তেন নাম সর্বশেষে ভগবানের সুযোগ আহান দায়িত্বই মনুষ্যকুলে এন দায়িত্বই এই মনুষ্যকুলে এন পইয়া আর কি এন ইলতাই মনুষ্যকুলে এন ইলতাই যে সাধন ভোজন করিয়া সেই কাঙ্ক্ষিত নিত্য গলুকে বৃন্দাবনে জানার এই সুযোগ আহান আর কি এই সুযোগ হেন আমি যে গই হান না পাশে টাংরাং মাতিয়াও লাভ নাই তৈ যে গই হার পাশেও গই এই যে পুনরপি জননং পুনরপি মরণং চক্রগতর নুকুলানি যে গো হত্যা করতই ওগোহে নুকুলে পারতই গো আর কি আর তাই নুকুলানি হত্যা না করে তারা তার কি ভগবানে আর কি ওরে সুযোগ নাও দায়িত্বই এতে কারণও নেই হরি সংকীর্তনের মাধ্যমে পৃথিবীর মানুষ তারে খুব সহজেই উদ্ধার করে একরের বা উদ্ধার ইয়া পারতায় কারণও নেই যে সংকীর্তন আরম্ভে মহার অবতার সংকীর্তন হেন যেহান আরম্ভ করানির কাজে মোর অবতার হান যেহান যে আগে না দিয়ে আছে হান আর কি কোনো কালই না দিয়ে আছে আর কি গৌরাঙ্গ মহাপ্রভুয়ে সেই অনর্পিত চরিং চেনা যেহান না দিয়ে আসন কলিযুগে আহিয়া দিল গা যে দৈত্য যবনে মুরে কবু নাহি মানে এ যুগে তাহারা কান্দিপে মোর নামে খুব তাৎপর্যপূর্ণ বিষয় আহান যবন বলতে আমি হুদ্দা মিয়াং না বে আর কি যে ধর্মকর্ম না করতানা বিষ্ণু নিন্দুক ভগবানের কৃষ্ণরের নিন্দুক রামরের নিন্দুক এটা হাবি যবন কৃষ্ণরে যেতা ভগবানের যেতা না করতারা এটা হাবি যবন হাতের মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু কতিয়ান এর মাঝে একবার মানে চ্যালেঞ্জ করে মাতিছে আন পারে যে দৈত্য যবনে যেটা যবন দৈত্য মুরে কবু নাহি মানে যেটা কোনো সময়ই না মানি তা সত্য ত্রেতা দাপরে তা না মানি তার কি কলিযুগে এই যুগে তাহারা কান্দিবেক মুর নামে কথা হাইয়া এই যুগে কীর্তন করে করে হরি সংকীর্তন করে করে আর কি মোর প্রেমে তাঙি বিগলিত ইয়া কাত্তাইতা এহেন গৌরাঙ্গ মহাপ্রভুয়ে এক ধরনের নিশ্চয়তা দিয়া মাতের খান আতে এহেত আমি দেখো রাং তার কি হয়তো অনেকে হারপাসি বা অনেকে হানু নাবিতে পারে পৃথিবীতে পাগা এমন কোনো মহাদেশ নেই যেহাত গৌরাঙ্গ মহাপ্রভুর হরি সংকীর্তন নাথ যেহাত জগন্নাথ বলদেব সুভদ্রা রথযাত্রা নাথ পৃথিবীত এমন কোনো দেশ নেই এন গৌরাঙ্গ মহাপ্রভু আমি তোদের পেইতাঙ্গাই চৈতন্য চরিতামৃত মাতিছে যে পৃথিবীতে আসে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম এহেন চৈতন্য চরিতামৃতের কথা হান আর চৈতন্য ভাগবত একই কথা আন আর কি আর একটু আর কি অন্যরকম মাতিছে কথা আনতে আখান চৈতন্য চরিতামৃত রহণের দায় আর কি পৃথিবীতে আসে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম গৌরাঙ্গ মহাপ্রভুর এই যে ভবিষ্যৎ বানিয়ে হেন কলিযুগে আমার তা গৌরাঙ্গ মহাপ্রভুর যে গৌরীয় মত যে পা ইস্কনের গেছে গা ইস্কন কিন্তু আমার গোস্বামী লোকনাথ গোস্বামীর
সেই শিষ্য নরোত্তম দাস ঠাকুরের কিন্তু সম্প্রদায় হান, নরোত্তম সম্প্রদায় হান ইস্কন। এই তাঙি কিন্তু আমার ভোজনের মধ্যে একটু 19-20 থাইতে পারে, ইস্কনের সাথে আমার একটু 19-20 থার আর কি। ওটা খুব তাত্ত্বিক বিষয়, ওটা যেটা এই তত্ত্ব নিয়ে থাইতারা তাই হারপিতায়। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর এই যে চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবতে যে ভবিষ্যৎবাণী করিয়া গিয়াছে গা হেনার হি তাঙি অক্ষরে অক্ষরে পালন করিয়া দেখাইলা। এপাগার ইউরোপের বহু দেশে গৌরীয় মত আছে এবং ইস্কনের তা পৃথিবীতে এমন কোনো দেশ নেই, এমন কোনো শহর নেই যেহাত ইস্কনের মন্দির নেই এবং জগন্নাথ বলদেব সুভদ্রার বিগ্রহ নেই। গৌরাঙ্গ মহাপ্রভুর এই ইচ্ছা আর কি ইস্কনের মাধ্যমে সারা পৃথিবীতে প্রচারিত ইল আর কি। এর মাঝে অনেক অলৌকিক অনেক অলৌকিক লীলা ইয়া গিয়াছে গা যেটার ইন্টারন্যাশনাল মিডিয়ার যেটা লগে সম্পৃক্ত এবং দি ব্যাক টু গড হেড ইস্কনের যে পত্রিকা আনা সারা পৃথিবীত প্রচারিত গান দি ব্যাক টু গড হেড খুব চমৎকার প্রভুবাদী দিয়েছে নাংহান। এর মাঝে এই সমস্ত খবর খানি পানা করে যারা আগ্রহী তাঙি হয়তো নেতে বিচারা পারে তারা দি ব্যাক টু গড হেড আর কি সেই মাসিক পত্রিকা নাংহান। এর মাঝে খুব অলৌকিক আর কি ঘটনা এটা আমি দেখরা। এর মাঝে যে চৈতন্য চরিতামৃতে মাতিয়া গিয়াছে গাদা আর কি যে গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মাতিছে তা আর কি। অধ্যপীয় নরলীলা করে গৌর রায় কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা পাগাও করিয়া যারগা কিন্তু ভাগ্যবান তাই তাঙি দেখে পারতারা উপলব্ধি করে পারতারা আর কি। ঠিক সারে আর কি যে কৃষ্ণলীলা বৃন্দাবনে আর কি বৃন্দাবনে এপাগাও কৃষ্ণলীলা সেই অলৌকিক লীলা তার কি এপাগাও ওর এবং কোনো ভাগ্যবানে এপাগাও দর্শন করতারা। সেই অনেক কাহিনী আর কি যেটাই এই সম্পর্কে আগ্রহী আছে তাঙি নেতে এটার অলৌকিক আবশ্যক ঘটনা আছে। যাই হোক এর মাঝে এই যে এ যুগে তাহারা কান্দিবেক মুর নামে আর কি এপাগা ইংল্যান্ড আমেরিকা কানাডা জার্মান ফ্রান্স রাশিয়া জাপান এমনকি চীনে পেয়া গৌরাঙ্গ মহাপ্রভুর হরি সংকীর্তন করিয়া হরির নাম সংকীর্তন করিয়া বৈষ্ণবতায় প্রেমাশ্রু বর্ষণ করতারা আর কি যেহান আমার সহজে না বাহার কোনো সময় কিচ্ছিত আহের আর কি কিন্তু তাঙি গৌরাঙ্গ মহাপ্রভুর সেই কীর্তন আর কি এবং তাঙি যে পাগা দিতারা আর কি যে বাসুদেব ঘোষের যদি গৌরাঙ্গ নাহিত কেমনে হইতো কেমনে রাখিতাম দেহ এলাহান আর কি পাগা যেহান ইস্কনের মাতারা যদি প্রভুবাদ না হইতো তারা আর কি যদি প্রভুবাদ নাহিল আর কি ইংল্যান্ড আমেরিকা কানাডা জার্মান ফ্রান্স এটা হাবির যে এই যবন এই দত্ত আর কি ভগবানের নাম মাত্রাদা আমার কি দশা আনিলই বলিয়া এই এলাহান দিয়া টাঙি যেখান অজুরে কাত্তারা আর কি। এন গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃতে 500 বছর আগেই মাতিয়া গিয়াছে গান আমি এবার চাক্ষুষিক দর্শন করো আর কি। যে সমস্ত ভক্তমানায় যে তার পূর্ব কর্মের স্বীকৃতি আছে প্রারব্ধ স্বীকৃতি আছে অবশ্যই আর কি গৌরাঙ্গ মহাপ্রভুরে তাঙরে কৃপা করতই এবং তাঙিও শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর এই আন্তর্জাতিক ফোরামিহেন আন্তর্জাতিক যেই শ্রীবাস অঙ্গনখান ডক্টর মানুষে মাতিয়া জায়গা সেই শ্রীবাস অঙ্গনে আহিলে আর কি তাঙিও গৌরাঙ্গ মহাপ্রভুর সেই কৃপা পেইতায় কৃপা প্রিয়াধন্য ইদায় এহেন আমার আশাহান এবং কামনাহান উদ্দেশ্য অন্য আমি আর কি ভারত বাংলা মিলিয়া আমি যেহান শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গের মাধ্যমে আমার বিশেষ করে বিষ্ণুপ্রিয়া মণিপুরী এটারে আর কি গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা হান আর কি তাঙরও হারপা দেনা তাঙিও যে কৃপা হান পেয়ে তাঙিরও জীবন সার্থক করানি এহনই আমার উদ্দেশ্য হান যেহান আমার পূর্বপুরুষে মণিপুরত আনিয়া আমার পূর্বপুরুষ স্বীকৃতির কারণে আমি পাপারিতা যতেক অস্পৃষ্ট দুষ্ট যবন চন্দাল স্ত্রী শূদ্র আদি যত অধম রাখাল অতাইয়া এটা হাবি যেটা অধম যেটা আসিল যেটাই কোনো সময় সাধন ভোজন করানির ধর্মকর্ম করানির সুযোগ নাপাছিলা কলিযুগে এটা হাইয়া তাঙি
সহজেই এই হরি সংকীর্তনের মাধ্যমে গৌরাঙ্গ মহাপ্রভু কর্তৃক প্রবর্তিত হরি সংকীর্তনের মাধ্যমে তাঙি হাবি ইলই ইলই করে সেই ভগবত ধাম প্রাপ্তি ইয়া পারতায়। হেন ভক্তি যুগ দিমু এ যুগে সবারে, সুর মুনি সিদ্ধ যে নিমিত্ত কাম্য করে। খুব তাৎপর্যপূর্ণ মাধুর্য কথা। সুর দেবতা মুনি সিদ্ধ যেতা নিত্য কাম্য জিহান চৈতারাহান সেই ভক্তিযুগ হন আর কি হাবিয়ে পাপার নরতারা আর কি ভক্তিযুগ হন এই দুর্লভ ভক্তিযুগ। এহেন আমি মিতা হাবিরে দায়িত্ব যেহান দেবতা মুনি সিদ্ধিয়ে সেই কাম্য কর্তারাহান নাপিতারাহান ওটা কলি যুগের মানুষের মি ইলেই ইলেই করে মি তারে দায়িত্ব বিলাইত। বিদ্যা ধন কুল জ্ঞান তপস্যার মধ্যে, যে মোর ভক্তের স্থানে করে অপরাধে। যেটা মোর ভক্তরাং অপরাধ করতারা কোনটাই করতারা তা বিদ্যায় অহংকারী, ধন কুল জ্ঞান তপস্যা এটার মধ্যে মত্ত ইসে আর কি। এবং মোর ভক্তের স্থানে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের তার ভক্তের স্থানে যেটাই বৈষ্ণবের অপরাধ করতারা এটারে আর কি এতাত্তরি দূরেই থইত। সেই সব জন হবে এ যুগে বঞ্চিত, সবে তারা নামা নিবে আমার চরিত। এটা হাবি মোর কথা তাঙি না শুনবা, গৌরাঙ্গ মহাপ্রভুর কথা না শুনবা, চৈতন্য মহাপ্রভুর কথা না শুনবা, এবং আমার যে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গর কথাও তাঙর কানে না শুনবা। এর মাঝে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত যে প্রবচন অনেকেই সেই সারা সমালোচনা কমেন্ট আমি দেখরাং আর কি। তাঙর লগে তর্ক করার কোনো প্রয়োজনও মনে নেই আর কি। তাঙরে এটাই মাতিয়ে গেছি এটা কোনো বৈষ্ণব বাঙালি মাতিয়ে গেল এটা লেট ডগ বার্কিং, কুকুরকে ঘেউ ঘেউ করতে দেন। কারণ ওতে তিও ঘেউ ঘেউ করলে তে মিউ কুকুরকে ইয়া করতে নাই। হ্যাঁ এহেন আও পাহান যে কোনো ক্ষেত্রে আর কি সেই এটা প্রতিবাদের দরকার আছে আর কি। যেখানে সাধন ভোজনে যেহার বিঘ্ন ওর মাঝে প্রতিবারের কিছু প্রয়োজন আছে, কিন্তু এই জিনিস মনে না লাগতো লেট ডগ বার্কিং, কুত্তাকে ঘেউ ঘেউ করতে দাও আর কি। তাঁর স্বভাব খানই হন আর কি। এর শাস্ত্রে এমনও কথা আছে যেমন আত্মীয় আগ গাঙা আনদে আহিলে পাকাতে আত্মীয় নাও দেখরাং হয়, কোনো অঞ্চলে হয়তো দেখরাং আর কি। আমি হুরকা কালে দেখলাম তা আত্মীয় আগ যদি হাতে আগ যদি গাঙান দিয়ে আহে গাঙর কুকুর হাবি তুলিয়া আর কি আত্মীয়গর পিছনে আর কি এটা ঘেউ 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 করি আত্মীয়গর পিছনে জিতার আগা আর কি। কিন্তু ভুলক্রমেও আত্মীয় গই কুকুর তারে নাও চার আত্মীয় কত বড় ডাঙর গো বা কত নিহান আর কি কুকুরে তাই আর কি শত শত কুকুরে আয়া পিছনে লুহি লেগাও ওটা লুহি তারা তা কিতাব করে নোয়ারবা। কারণ আত্মীয় গরে কুকুর তাই কিতাব করে নোয়ারবা, আত্মীয় গো হারবা আর কুকুরও তাও হারবি তারা। কিন্তু ঘেউ ঘেউ করতাই ইয়া নানিগণ স্বভাব খান আত্মীয়ই ওতারে বুলিয়াও নাচার হাতে গাংহান গেলাগা কুকুর ওটাও তার নাম আংশিলে আহি যাইতা। হাতে এসারি কিছু ঘটনা আছে আর কি। এগো যেমন আত্মীয় শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ ঘেউ ঘেউ করতায় অনেকে আর কি। এন তাঁর স্বভাব খান কারণ হানো আছে আর কি। বিরোধিতা নাইলে এর মাধুর্য অনু প্রকাশিত নাই তো বিরোধিতা কর্তারা বলিয়া এর মাধুর্য হনু আর কি প্রকাশ পারতা। গৌরাঙ্গ মহাপ্রভুরে বিরোধিতা করলা যেটাই বিরোধিতা করতা, যে কথা মাতিয়া যে বিষয় বিরোধিতা করলা ও তার উপযুক্ত উত্তর গৌরাঙ্গ মহাপ্রভুয়ে দিয়াইল এবং উপযুক্ত তাঙি সেই শিক্ষা পেইলা আর কি। তাতে যেটাই শিক্ষা পানার মানসিকতা আছে পেইলা, গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পানার যোগ্যতা আছিল পেইলা, কিন্তু হেরো তাতে যেটা পানার যোগ্যতা নেইছিল তাঙি নাপিয়াই গেলাগা। তাতে কারণ হনে যে গৌরাঙ্গ মহাপ্রভু মাতিতে যে মোর ভক্তের স্থানে করে অপরাধ এটাই তাঙি সেই সব জন হবে এ যুগে বঞ্চিত, সবে তারা নামা নিবে আমার চরিত। এটা মোর কথা মানতাইতা নাবে তাঙর পিছনে সময় শ্রম তো বাক্য ব্যয় করানির কোনো প্রয়োজন নেই। এন গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশ দিয়ে গেছে গাহান এর এমতেহান রাতে।
পৃথিবী পর্যন্ত যত আছে দেশ ও গ্রাম, সর্বত্র সঞ্চার হইবে মোর নাম। এন দেয় বৃন্দাবন দাসের কথা আনেহেন। আর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মাতিয়ে দেয়, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। চৈতন্য চরিতাম সেই তার ভাই আনেহেন। আর এহের মাতিয়ে দেয়, পৃথিবী পর্যন্ত যত আছে দেশ গ্রাম, সর্বত্র সঞ্চার হইবে মোর নাম। এহেন সে আগে অকল্পনীয় হন। 500-550 বছর আগেই এটা চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবতে এটা মাতিয়ে গেছে তা গৌরাঙ্গ মহাপ্রভুর সেই ভবিষ্যৎবাণী এবাগা অক্ষরে অক্ষরে আর কি আমি ফলপ্রসূ হিসেবে দেখরা যে কারণও নেই। অনেকে আবার এটাতে মত এবং পথ একটু ভিন্ন ইতে পারে আর কি, সেই অনেক নিয়ে আসে আর কি। চৈতন্য মঠ, চৈতন্য মিশন, গৌরীয় মিশন, ইস্কন, এছাড়ে নানান কারণে গুরু মহারাজের সেই ব্রাঞ্চের কারণে নানান কারণে তা খানি নিজেদের ভিতরে এছাড়ে বিভিন্ন সম্প্রদায় এসি। তারপরেও তাঙরাং আমি অপরাধ না করবাং, তাঙর নিন্দা না করবাং। আমিও কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুরে মানতারা, গৌরাঙ্গ মহাপ্রভুর সেই হরিসংকীর্তন, গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ একর্তারা, হরিসংকীর্তন একর্তারা, গৌরাঙ্গ মহাপ্রভুর যে অভিন্ন রাধা কৃষ্ণ একর্তারা আর কি। তাঙরে আমি সমালোচনা না করবা, বৈষ্ণব অপরাধিত আর কি। তে অনেকে সারে মাত্রা আমি মণিপুরী, আমার ভোজন অনেক শ্রেষ্ঠ হান, এটা কিতা থাং আর কি। এসারে অপরাধ দোষ এটা আমি না করবা। পৃথিবীতে আসিয়া আমি হো ইহা চাং, খুঁজে হেনু জন মুরে কোথাও না পাং। পৃথিবী এটা হাইয়া বহু মানুষ চারখানে হেন মোরে যে তা পানাছে ইতারা তারে মিউ তাঙরে আর কি উদ্ধার করে দেন, তাঙিও মোরে পাগা আগা মিউ তাঙরে উদ্ধার করে দেন, এহেন মোর উদ্দেশ্য আহান। এন মাতের তাই এই যে রামকেলি গ্রামে যে অবদৈতর গ্রামে মানুষ তা কোটি কোটি মানুষ আহিলা মাঝে এটার মনে সন্দেহ হান যে যবনগৈ হুসেন স্যার সেই যবনগৈ তাঙরে কোনো ক্ষতি করে বলবো না গীতা। এই ভিতরে তাঙর যে শঙ্কা আন আছিল এহেন দূর করে এইতে গৌরাঙ্গ মহাপ্রভু এটা হাবি মাতের তা। রাজা মুরে কোথা চাহিবে দেখিবারে, এ কথা সকল মিথ্যা কহিল সবারে। খুব তাৎপর্যপূর্ণ মাতে তা আর কি, যে মূলক প্রতি জবমান মোরাং কুরাং দেখান কাজে মরে কোনো মাতে দেখেন, কিন্তু হাইয়া মিথ্যান মাতারা হানে আর কি। এহেন অপবাদ আন জিতারা তা আর কি। এহেন মানে হবানেই উদ্দেশ্য আন্ন এটা মাত্রা এটা যেটা ভগবত বিদ্বেষী এটার উদ্দেশ্য আনে বলিয়া হাবিরাং আর কি মাতলো, এটা হাবি মিথ্যাটা হে, তুমি এটা বিশ্বাস না করিও আর কি। ভাজ্য প্রকাশিল প্রভু এত কহিয়া, ভক্ত সব সন্তুষিত হইলা শুনিয়া। ভক্ত তার হৃদিত্বর মায়াহান গুচাদে বেল থাকতে, ভক্ত তার অন্তরে শুদ্ধ সাত্বিক ভাব আহিল, শুদ্ধ সাত্বিক ভাব আহিল থাকতে গৌরাঙ্গ মহাপ্রভুর এটা হাবি কথাটা তাঙর অন্তরের অন্তঃস্থলে গিথিলগা, বিশ্বাস করলা, সন্তুষ্ট ইলা। এরপরে আর কি মায়াহান তের নাম ভাজ্য প্রকাশিয়া আর কি, যে যুগমায়ারে আবার আহ্বান করিয়া ভাজ্য প্রকাশ করিয়া হাবিলিতের নাম গৌরাঙ্গ মহাপ্রভুতের নাম আগের অবস্থাতে আহিল আর কি স্বাভাবিকিয়া। এই মতো প্রভু কতদিন সেই গ্রামে নির্ভয়ে আসেন নিজ কীর্তন বিধানে। প্রসারে করিয়া কতদিন একটা অহত মাঝে নির্ভয়ে মানুরে নির্ভয়তা দান করলো এবং নির্ভয়ে হাব্বি ভয় থাইয়া কীর্তন না বলে আর কি। কুঙ্গই হাইয়া মারে বলতাই কিতা করতাই এসারে করলে পুরাণ কীর্তনিয়া পার্থক্যতা আর কি। কীর্তনের সেই রস অহত মাঝে নাহিব, দেখিয়া শুনিয়া আর কি প্রেম অহত মাঝে প্রেমে বিবরণা নাহিব। এটা হাবিরে সেই মানুষ তার অন্তরে তৈরি আর কি ভয়ে হেন গৌরাঙ্গ মহাপ্রভুরে গোচা দিল অহত মাঝে যেটা হরিসংকীর্তন করলাম, ভগবানের সঙ্গ করলাম, নির্ভয়ে হরিসংকীর্তন করলাম, নির্ভয়ে গৌরাঙ্গ মহাপ্রভু সঙ্গ লাভ পেলা কলা থাকতে অহত মাঝে নির্ভয় ভয় ভিতরে অন্তরে ভয় নীল থাকতে পরিপূর্ণ সেই প্রেম ভক্তি তাঙি আচ্ছাদন করে পারলা। গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গের যে স্বীকৃতি রস এটা তাঙি আস্বাদন করে পারলা।
কারণ গৌরাঙ্গ মহাপ্রভুরে তাহাবিরে নির্ভয় করে দিল। ঈশ্বরের ইচ্ছা বুঝিবার শক্তিকার, না গেলেন মথুরা ফিরিলা আরবার। তা মথুরার উদ্দেশ্যে যাত্রা করিস গো, কিন্তু হঠাৎ তা খান্দা মধুরাত যাত্রা না করব বলিয়া তা ফিরিল। এহেন ঈশ্বরের ইচ্ছা কোন সময় ভগবান উড়ান কোন ভাবখানা হের কি লীলাহানা করের আগ্রহী মাতানির ক্ষমতা নেই। ভক্ত সব স্থানে কহিলেন এই কথা, আমি চলিবাং নীলাচল চন্দ্র যথা। ভক্ত হাবিরে মাতলো মেয়ে পা মধুরাত না জিত হুয়া, মেয়ে পা নীলাচলে জিত হুয়া। যেহাত জগন্নাথ বলদেব সুভদ্রা সিহত মেয়ে জিত হুয়া। এত বলি স্বতন্ত্র পরমানন্দ রায়, চলিলা দক্ষিণ মুখে মুখে কীর্তন লীলায়। অতাবেলিয়া মধুরার উদ্দেশ্য বাদ দিয়া নীলাচলে জগন্নাথ বলদেব সুভদ্রা যেহাত আসি ওই অভিমুখে গৌরাঙ্গ মহাপ্রভু যাত্রা করল। পরমানন্দ রায় আর কি সে পরম আনন্দে আনন্দিত, নিত্য আনন্দে আনন্দিত ছেলে লাজনী শক্তি সে আনন্দ কখন আচ্ছাদন করে করে হরিসংকীর্তন করে করে গৌরাঙ্গ মহাপ্রভু দক্ষিণ অভিমুখে নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করলেন। শুধু গৌরভক্ত মণ্ডলী এর মাঝে আজিকা শ্রী শ্রী চৈতন্য ভাগবত অন্তখণ্ড চতুর্থ অধ্যায়ে 133 পেয়ে আজিকা সেবা আন করিয়া গেলাঙ্গা, যেটাই সেই তারা ভারত বাংলা পৃথিবীর যুগে যে থায়া সেই তারা বা ভবিষ্যতে চৈতাঙায় তাঙর চরণে কোটি কোটি দণ্ডবোধ ভক্তিকাত করবি। আর এই প্রবচন দিতে গিয়ে কোনো কথা উচ্চারণে বাক্যে ত্রুটি ইয়া থাইল ভক্ত হাবির চরণে ভক্তি প্রার্থনা করবি আর কি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিরন্তরে নরদাক শ্রী রাধা গোবিন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ কি জয়। আজিকার যে প্রবচন যেটা চৈতারা ভবিষ্যতে যেটাও চৈতায় আর কি সেই ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ।